এনিওয়েজ, আমার কাছে প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু ইমেল আছে এবং প্রথম যে ইমেলটি আমি পড়ব সেই ইমেলটি লিখেছেন আমাদেরই একজন লিসনার এবং তার নাম হচ্ছে তাহসিন। এবং তাহসিন লিখেছেন যে আই লিভ ইন নিউ জার্সি এবং তিনি হচ্ছে 5 বছর ধরে সেখানেই আছেন এবং তিনি বলছেন যে এখন আমি বাংলাদেশে এসে আপনাদের এই ফ্যান্টাস্টিক শো এর কথা শুনলাম, as well as I turned into a regular listener of it. So I would like to share some of my incidents too. এবং তিনি বলেছেন যে about 2 years ago তার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 2009 সালের ঘটনা সেটা। এবং সারপ্রাইজিংলি আজকে দুটো ঘটনা আমার কাছে আছে, দুটো ঘটনাই ঘটেছিল 2009 সালে। আই ডোন্ট নো হাউ। এবং এটা হচ্ছে 2009 সালের আগস্টের দিকে এবং তিনি সেই সময় ঘটনা বলছেন যে আই গট ম্যারিড অ্যান্ড দেন নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে তিনি চলে যান তার লজ হাউসে। সেখানে এক উইকের জন্য থাকার প্রিপারেশন হয়। সো দ্য ফার্স্ট ডে ওয়াজ গ্রেট এবং তিনি বলছেন যে তিনি অনেক মজা করেছেন সেখানে, বাট আফটার 2 days কোন একটা কিছু ঘটতে শুরু করলো এবং তিনি যেটা মনে করছেন যে তখন ঘড়িতে সময় ঠিক মনে করছেন না, তিনি একদম দেখেছেন সময়টা, সেটা হচ্ছে যে ঠিক যখন 9টা বাজলো তখন তিনি বলছেন যে আমি ব্যাকইয়ার্ডে বসেছিলাম, কিছুক্ষণ পর আই ফেল্ট সামওয়ান কলিং মি এবং তিনি এটা ফিল করার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে আমি আশেপাশে তাকিয়ে দেখলাম যে কেউ আছে কিনা। দেন কেউ না থাকায় আমি আর সেটা নিয়ে চিন্তা করলাম না। কিছুক্ষণ পর আবার কেউ আমাকে কল করলো। আমি তখন উঠে ভেতরে যাই, যে চেক করে দেখি যে সবাই বাসায় ছিল না। only my brother-in-law and আমার হাজব্যান্ড তৌশিদ ছিল। এবং তিনি বলছেন তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে কেউ কি আমাকে কল করেছিল কিনা এবং দে রিপ্লাইড যে না, কেউ তোমাকে কল করে নাই এবং বলল যে তারা তো একেবারেই তাকে কোনো কল করে নাই বা কল করার কোনো প্রশ্নই আসছে না। দেন তিনি আবারও ব্যাকইয়ার্ডে গিয়ে বসলেন। এইবার তিনি বললেন যে আমাকে কেউ পেছন থেকে ডাব করলো। আচ্ছা, এবং তিনি বলছেন যে আমি ঘুরে দেখি যে আমার হাজব্যান্ড। আমি ওকে বললাম যে কি ব্যাপার, তুমি তখন আমাকে মিথ্যা বললা কেন? আমি জানি যে তুমি আমাকে ডাকছিলা। এবং সে বলল যে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। তো আমি কিছু বলার আগেই ও আমার হাতটা ধরে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। দেন আমরা অনেকক্ষণ হাঁটলাম। ও আমার সাথে কথা বলছে, বাট আমি ওর কথা কিছুই বুঝতে পারছি না, কজ ও তখন স্প্যানিশ ভাষায় কথা বলছিল, বাট ও স্প্যানিশ বলতে পারতো না। দেন আমি ওকে বললাম যে ইংলিশে কথা বলো, ইংরেজিতে কথা বলার জন্য তাকে আমি বললাম যে প্লিজ ইংরেজিতে কথা বলো। ও তবুও আমার কথায় কান না দিয়ে সেই একইভাবে কথা বলে যাচ্ছে। আমি তখন তাকে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবলেম, ক্যান ইউ হিয়ার মি? এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে যে একজন বয়স্ক লোক সেই সময়ই ওই জায়গা দিয়ে পাস করে যাচ্ছিল, যে জায়গায় তারা দুজন মিলে দাঁড়িয়ে কথা বলছিল, এবং তাদের দিকে তাকিয়ে কিছু একটা ধারণা করে ফেললো ভদ্রলোক। এবং তিনি বললেন যে ওই ওল্ডি এসে আমাদের বললেন যে ডু ইউ হ্যাভ সাম প্রবলেম, এবং তিনি বললেন যে কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। আমি বললাম যে ওকে, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। দেন উনি বললেন যে তুমি কার সাথে তখন কথা বলছিলে? তো আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। কেন? সে তখন যেটা বলল যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলে, বাট এবং সে তখন বলছে যে আমি তো কাউকে এখানে দেখছি না, সো তুমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলে মানে? আমি একটু স্মাইল করে বললাম যে সে আমার সঙ্গে আছে, ইভেন তখন তার হাজব্যান্ড তার সঙ্গেই ছিলেন, সেটাই তিনি বলছেন যে আমার সঙ্গেই আমার হাজব্যান্ড ছিল। দেন সেই লোকটি তার দিকে তাকিয়ে খুব অবাক হয়ে তাকিয়েছিল এবং বলল যে ইউ শুড গো হোম মাই চাইল্ড, এবং জাস্ট গো হোম। দেন সেই লোকটি চলে গেলেন। আমি আবার আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বললাম যে সেই লোকটির মনে হয় কোনো একটা ভুল কোনো ধারণা বা কোনো একটা ঝামেলা আছে, সে মনে হয় কিছু বুঝছে না, এরকম উল্টাপাল্টা কথা বলছে। এটা বলে আমি যখন ওর হাতটা ধরবো ঠিক সেই সময় সে হঠাৎ করে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল এবং আমি নিজের চোখে সেই তাকে ভ্যানিশ হয়ে যেতে যেটাকে বলে সেটা দেখলাম, এবং আমার হাতের ভেতর ওর হাতটাও ভ্যানিশ হয়ে গেল এবং পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, এবং এটা খুবই ড্রেডফুল ছিল।
এবং তিনি বলছেন যে আমি তখন একদম দেরি না করে বাসায় যেতে স্টার্ট করি, অ্যান্ড বাসায় গিয়ে দেখি যে কেউ নেই except my husband and his brother. তো আমি তাকে কুইকলি যে জিজ্ঞেস করি যে তুমি আমার সাথে এরকম ফান করছো কেন, কি ব্যাপার, এবং সে আমাকে বলল যে তোমার কি প্রবলেম, মানে উল্টে তার হাজবেন্ড তাকে যেটা বললো সেটা হচ্ছে বললো যে তোমার কি প্রবলেম, তুমি আবারও সেই একটা রাবিশ কোশ্চেন নিয়ে এসছো, তুমি জাস্ট 1 মিনিট আগে এসেছিলে, 10 মিনিট মানে কিছুক্ষণ আগে এসেছিলে, এখন জাস্ট বললো যে তুমি 1 মিনিট আগে এখানে এসেছিলে, এসে একটা কোশ্চেন করে গেলা, আবার 1 মিনিট পরে আবার এসে আমাকে আরেকটা কোশ্চেন করছো, ওয়াই? এবং জাস্ট ওই মুহূর্তে আমি আমার ঘড়ি দেখলাম এবং ঘড়িতে তখন বাজে 9:10, বাট আমি 1 ঘন্টা আমার হাজবেন্ডের সাথে কাটিয়েছিলাম এবং হাজবেন্ডের সাথে 1 ঘন্টা আমি সময় কাটিয়েছিলাম এবং কথা বলেছিলাম এবং কোন একটা জায়গায় গিয়েছিলাম, সেই সময়টা একেবারে পুরোপুরি উধাও। তো এই ছিল ঘটনা, এবং এখনো পর্যন্ত তিনি বলছেন যে কি হয়েছিল সেদিন, কার সাথে কথা বলেছিলাম, কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল, আই ডোন্ট নো। এরকম একটা অদ্ভুত ঘটনা যে অনেকক্ষণ ধরে সময় কাটানোর পরেও মনে হয়েছে যে এই মাত্র বোধহয় মানে জাস্ট বাসার লোকজন বলছেন যে 1 মিনিট আগে এসে তুমি আমার সাথে কথা বলে গেছো, এখন আবার সেই রাবিশ কোশ্চেনটা নিয়ে কেন এসছো। তো এই ছিল ঘটনা। তো মানুষের জীবনে অনেক উদ্ভট ঘটনা এরকম ঘটতেই থাকে এবং ঘটতেই থাকবে হয়তো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। সেটা ছিল 2009, ডেট মনে নেই। আমি যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিং এ আর এক মেয়ের সাথে আমার তখন খুব ভালো একটা রিলেশন ছিল। আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসতাম। আমাদের বিয়ের কথাবার্তা চলছিল সেই সময়। যেহেতু বিয়ের কথাবার্তা চলছে সেহেতু আমাদের প্যারেন্টসরা আমাদের দেখা সাক্ষাতে বারণ করে দিয়েছিলেন। আমরাও তাদের কথা মতো অবাধ্য হইনি। দেখা হতোই না তেমন আমাদের, বাট আমরা একদিন ডিসাইড করলাম যে লুকিয়ে দেখা করব। যেহেতু একই বিল্ডিং এ থাকতাম সেহেতু ঠিক করলাম যে রাতে ছাদে গিয়ে দেখা করব। ওকে SMS দিয়ে জানিয়ে দিলাম যে রাত ঠিক 12টায় যেন ও ছাদে যায়। আমাকে একটা মিস কল দেয়। আমি ঘোড়ার কাটা যখন ঠিক 12টা তখন রেডি হলাম ছাদে যাওয়ার জন্য, বাট ও তখন আমাকে ফোন করে বলল যে বাসায় একটু প্রবলেম হয়েছে, 12টায় না গিয়ে 2টার দিকে যাবে। আমিও রিপ্লাই দিলাম ওকে। দেন আমি রাত ঠিক 2টায় চুপি চুপি ছাদে উঠলাম। সেদিন যে চন্দ্রগ্রহণ আমি জানতাম না। চারপাশ দেখি ঘুটঘুটে অন্ধকার, কোথাও কারো কোনো সারা শব্দ কিছুই নেই, শুধু ঝিঝি পোকাদের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমি ওকে খুঁজতে লাগলাম, ভাবছিলাম ও আমার আগে এসে আমার জন্য ওয়েট করছে কিনা, বাট আশেপাশে কোথাও ওকে দেখতে পেলাম না। আমাদের ছাদে একটা অনেক বড় পানির ট্যাঙ্ক ছিল। রাতের অন্ধকারে ওটাকে একটা বিশাল বড় মনস্টারের মতো লাগছিল। ওকে দেখে আমার বুকের পাটা হিম হয়ে গেল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব, থাকবো নাকি চলে যাব। তো প্রায় 30 মিনিট এভাবে চলে গেল। আমি ঠায় দাঁড়িয়েছিলাম, বুক ঢিপ ঢিপ করছিল। হঠাৎ একটা কিসে যেন আওয়াজ হলো। আওয়াজটা আমি কোন দিক থেকে আসছিল ঠিক বুঝতে পারলাম না। তো আমি একা থাকলে অনেক আগে নেমে যেতাম ছাদ থেকে, বাট আমি যদি নেমে যাই ও যদি এসে পড়ে তাহলে কি হবে। সুতরাং আমি নেমে যাচ্ছিলাম না। ঘড়ির কাঁটা কয়টা জানি না, বাট আমার কাছে যেটা মনে হলো যে পানির ট্যাঙ্কের পেছনে কিছু একটা নড়ে উঠল। আমার মাথা থেকে ভয়ের যা চিন্তা ছিল সেই চিন্তা একদম সরে গেছিল। আমার মনে হচ্ছিল যে যার জন্য গভীর রাতে আমি ছাদে এসেছি সে নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছে। তখন একদম ভয় টয় সবকিছু ভুলে গিয়ে স্বাভাবিক একটা মানুষ হয়ে উঠলেন তিনি। আস্তে আস্তে আমি ওই পানির ট্যাঙ্কের কাছাকাছি যেতে শুরু করলাম। যত কাছে যাই তত আওয়াজ বাড়তে থাকে। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আওয়াজের উৎস। এবং আমি যখন ছাদের একদম লাস্ট মাথায় চলে আসি তখন দেখি একটা কালো কুচকুচে লোক আমার দিকে তাকিয়ে আছে। লোকটার চোখ নেই,
আমি অবাক হয়ে দেখলাম যে চোখের মানে লোকটার চোখে যে কোটর আছে বাট চোখ নেই। এক টুকরো হোয়াইট ব্রেডে যদি এক গাদা লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হয় তবে যেমন দেখা যাবে ঠিক সেই রকম লাগলো ওই কালো লোকটার চোখের কোটরটা। লোকটা আমাকে দেখে হাসলো। আমি আরো অবাক হয়ে দেখলাম যে তার মুখের ফাঁক দিয়ে জিভটা আলতো করে বেরিয়ে আছে। লোকটা দিব্যি মেয়েলি গলায় আমাকে বলল, এত দেরি করলে কেন? সেই 12টা থেকে এখানে একা একা দাঁড়িয়ে আছি। আমার মাথাটা ঘুরে উঠল, আমার পেটের ভেতর কেমন যেন একটা পাক দিয়ে উঠল। আমার আর কিছু মনে নেই। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। আমি ছাদে একা পড়ে আছি আর আমার আশেপাশে পুরো বিল্ডিং এর মানুষ। এই হলো আমার এক্সপেরিয়েন্স। আমি আজও জানি না কি দেখেছি সেদিন, জানি না কি ছিল সেটা। চোখবিহীন সেটা কি কোনো জন্তু ছিল কিনা, নাকি কোনো মানুষ ছিল, নাকি অন্য কিছু ছিল, তো সেটা জানা নাই। বাট শুধু এইটুকু জানি আমি কিছু একটা দেখেছি, কিছু একটা এক্সপেরিয়েন্স করেছি। যা করেছি তার সাথে বাস্তবতার কোনো মিল নেই, বাট ফিল করেছি, আমি নিজের চোখে দেখেছি আমি, যার আজও কোনো মানে সমাধান আমি দিতে পারবো না। আমি কোনো যুক্তিতে যেতে পারবো না, কজ এই জিনিসটা আমি আর কখনো এক্সপেরিয়েন্স করিনি। আর এরপর আমি, আমার বউ, রাতে আমরা অনেক ছাদে হেঁটেছি, দেখেছি, পাশাপাশি হেঁটেছি, বৃষ্টিতে ভিজেছি, বাট কখনো আর কিছু দেখিনি। শুধু আমার ওয়াইফ মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে যেত আর বলে উঠতো, ওই চলো না, ওই যে পানির ট্যাঙ্কের পেছনটাতে যাই। তখনই সেই অভিশপ্ত মানে সেই রাতের কথা আমার মনে পড়ে যেত আর আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরতাম। এই ছিল ঘটনা। আজকের মতো এখানে টাটা।